আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ কাকে বলে এবং ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ নির্ণয়ের সূত্র। এবং এই সূত্রটা শুধু এভাবে মুখস্থ করলে আসলে কারো পক্ষে মনে রাখা সম্ভব নয়। সূত্রগুলা প্র্যাকটিক্যালি কিভাবে মনে রাখা যায় আমি সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে যেটা আমাদের জানা দরকার, আসলে ভাজ্য কাকে বলে, ভাজ্য কাকে বলে, ভাগফল কাকে বলে, এটা আমাদের জানা দরকার। এটা জানলে আমাদের সবকিছু করা সহজ হয়ে যাবে। আসলে বাস্তব কথা হচ্ছে ভাগফল এবং ভাগশেষ এই দুটো সম্পর্কে আমরা জানি, কারণ ভাগ করার পরে যেটা ফলাফল পাওয়া যায় সেটাই ভাগফল, এবং ভাগ করার পরে যেটা শেষে থাকে, যেটা ভাগ করা যায় না, সেটাই হচ্ছে ভাগশেষ, অর্থাৎ যেটা অবশিষ্ট থাকে। এই বিষয়ে আমরা সবাই জানি, কিন্তু সমস্যা হয়ে যায় যে ভাজক এবং ভাজ্য নিয়ে। এটা আমরা মনে রাখানোর সময় অনেক কষ্টকর হয়ে যায়। তো এটা মনে রাখার জন্য একটা সহজ টেকনিক হচ্ছে, ভাজ্য মানে কি, যেটা ভাজা হয়, অর্থাৎ যে মনে করেন একটা মাছ, যে মাছটাকে ভাজা হয় সেটাকে আমরা বলি ভাজা মাছ। প্রথমে থাকে মাছ, তারপর যে মাছটাকে ভাজা হয় সে মাছটাকে আমরা বলি ভাজা মাছ। অর্থাৎ যে মাছটাকে ভাজা হচ্ছে সেটা হচ্ছে ভাজা মাছ। ঠিক ভাজ্য ঠিক তদ্রূপ, অর্থাৎ যাকে ভাগ করা হচ্ছে, অর্থাৎ যে সংখ্যাটিকে ভাগ করা হচ্ছে সেটাই হচ্ছে ভাজ্য। এভাবে মনে রাখবেন। তো চলুন আমরা সরাসরি কথা না বলে আমরা চলে যাই। যে দেখুন, ভাজক কাকে বলে। প্রথমে ভাজক, অর্থাৎ যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, অর্থাৎ যে সংখ্যাটি দ্বারা ভাগ করা হয় সেটাই হচ্ছে ভাজক। ভাজ্য কাকে বলে, যে সংখ্যাকে ভাগ করা হয়, অর্থাৎ যে সংখ্যাটিকে ভাগ করা হয় সেটাই হচ্ছে ভাজ্য। তাহলে ভাগফল কাকে বলে, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায়, অর্থাৎ এটা যদি ভাজ্য হয়ে থাকে, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় সেটাই হচ্ছে ভাগফল। আর ভাগ শেষ কাকে বলে, ভাগ করার পর যে সংখ্যার অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে ভাগশেষ। চলুন আমরা শুধু এটাকে একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। মনে করেন এটা হচ্ছে 25, আমরা এটাকে ভাগ করলাম 4 দিয়ে, তাহলে 4 6 24, এটা পয়েন্ট ছাড়া আর যায় না। তাহলে এখানে ভাজক কোনটা, ভাগশেষ কোনটা? এটা হচ্ছে ভাজক, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে, এটা কি ভাজক, এটা ভাজক। আর এটা হচ্ছে ভাজ্য, অর্থাৎ যে সংখ্যাটিকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য। এটা কি ভাগফল, এটা আপনারা সবাই জানেন। এটা হচ্ছে ভাগশেষ, এটা আপনারা সবাই জানেন। জাস্ট এই কথা মনে রাখবেন, এটা হচ্ছে ভাজক, এটা ভাজ্য। ভাজ্য মনে রাখা হচ্ছে যে মাছটিকে ভাজা হয় সেটা হচ্ছে ভাজা মাছ, অর্থাৎ যে মাছটিকে ভাজা হচ্ছে সেটা ভাজা মাছ, তাহলে এটা হচ্ছে ভাজ্য। এবার মনে রাখবেন আপনারা, তাহলে খুব সহজেই এটা মনে রাখলেই বাকিগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। তো তারপরে আমরা চলে যাই হচ্ছে এগুলো নির্ণয়ের সূত্র। দেখুন, ভাজক নির্ণয়ের সূত্র কি, ভাজ্য ভাগ ভাগফল, এটা হচ্ছে ভাজক নির্ণয়ের সূত্র। ভাজকটা কিভাবে নির্ণয় করব, এই যে এই ভাজকটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা নির্ণয় সূত্র কি, ভাজ্য ভাগ ভাগফল। অর্থাৎ ভাজ্য ভাগ ভাগফল কিভাবে হচ্ছে, দেখুন এটা হচ্ছে ভাজ্য। আসলে সবকিছুরই দুটা ভাবে করতে হয়, একটা হচ্ছে ভাগশেষ থাকবে আর একটা হচ্ছে ভাগশেষ থাকবে না। এটাই এই দুই নিয়মেই সবটা, প্রত্যেকটাই ভাজক ভাজ্য ভাগফল প্রত্যেকটা দুইটা নিয়মের সূত্র আছে। একটা হচ্ছে ভাগফল থাকবে, ভাগশেষ থাকবে, আর একটা হচ্ছে ভাগশেষ থাকবে না। তাহলে এটা হচ্ছে, যদি ভাগশেষ না থাকে তাহলে ভাজ্য ভাগ ভাগফল। এটা কিরকম দেখুন, এটা হচ্ছে 25 যদি হয়, আমরা যদি এটাকে 5 দিয়ে ভাগ করি তাহলে 5 5 25, হ্যাঁ না, এটা হচ্ছে 0। তাহলে এখন আমাদের বলছে ভাজক বের করে কিভাবে, এটা ভাজক কোনটা, এটা হচ্ছে ভাজক। তাহলে কি দেখুন, ভাজ্য ভাগ ভাগফল, ভাজ্য ভাগ ভাগফল, ভাজ্য কোনটা, এটা। তাহলে কিভাবে বের করলাম, দেখুন 25 ভাগ ভাগফল কত 5, তাহলে 5 5 25 যেহেতু হচ্ছে, এটাই হচ্ছে আমরা ভাজ্য হিসেবে আমরা ধরে নেব। এভাবে সূত্র বের করতে হয়। এটা 5 মিলে যাচ্ছে দেখে আপনাদের অনেক সময় ঝামেলা হয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে 24 দিয়ে করি, এটা যদি 3 দিয়ে ভাগ করি, 3 8 24। দেখুন এখন আমরা এই যে এই ভাজ্য, ওই ভাজকটা কিভাবে বের করবো, ভাজক বের করবো কিভাবে, ভাজ্য ভাগ ভাগফল। ভাজ্য কত 24, ভাগ কত ভাগফল 8, সমান সমান 3 8 24 সমান সমান 3, অর্থাৎ 3 মানে কি ভাজক। খুব সহজে আপনারা এভাবে ভাজক বের করে ফেলবেন।
এখন বলছে যে আরেকটা ভাজক নির্ণয়ের সূত্রকে দেখুন, ভাজ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাগফল। ভাজ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাগফল, যদি সেটা ভাগশেষ থাকে সেক্ষেত্রে হচ্ছে এই নিয়মই করতে হবে। এটা কি করছে, এটা কিন্তু অবশ্যই দেখেন যে ভাগশেষ আছে, তাহলে কিভাবে করবেন ভালো করে দেখুন। ভাজ্য মাইনাস ভাগশেষ, ভাজ্য কত 25, তাহলে ভাগ 25 মাইনাস ভাগশেষ, তারপরে হচ্ছে ভাগ ভাগফল, ভাগফল কত 6, তাহলে এটা কত হচ্ছে 24 ভাগ 6 সমান সমান 4 6 24, এটা হচ্ছে ফলাফল। ফলাফল কত পেলাম 4। 4 মানে কি, 4 হচ্ছে এই যে ভাজক। তাহলে এভাবে প্রত্যেকটা প্র্যাকটিক্যালি করে করে করবেন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। তারপরে আমরা চলে আসি যে ভাজ্য কাকে বলে। দেখুন ভাজ্য কাকে বলে, ভাজক গুণ ভাগফল। ভাজক গুণ ভাগফল হচ্ছে ভাজ্য, আবার যদি ভাগশেষ থাকে সেগুলো হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আবার এভাবে ভাজ্য বের করবেন। ঠিক তদ্রুপভাবে আপনার প্র্যাকটিক্যালি করবেন, আগে প্র্যাকটিক্যালি করলে খুব সহজে বুঝতে পারবেন যে দেখুন ভাজ্য কিভাবে বের করবেন। যদি ভাগশেষ না থাকে তাহলে এটা মনে করেন যে ভাজ্য কিভাবে বের করবেন, ভাজক গুণ ভাগফল, অর্থাৎ 3 গুণ 8, 3 8 24, ভাজক গুণ ভাগফল। তারপরে যদি ভাগশেষ থাকে সেক্ষেত্রে কিভাবে বের করবেন, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা দেখুন 4 6 24 গুণ যোগ 1 25, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 25, ভাজ্য পেয়ে যাচ্ছি। ঠিক এভাবে আপনারা প্রত্যেকটাই এভাবে আপনারা মনে রাখবেন যে প্র্যাকটিক্যালি সরাসরি করবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তারপর ভাগফল কাকে বলে, ঠিক একেবারে ভাজ্য ভাগ ভাজক। আবার যদি ভাগশেষ থাকে তাহলে ভাগশেষ আমরা ভাগফল কিভাবে বের করব, ভাজ্য ভাগ ভাজক গুণ ভাগশেষ, তারপর হচ্ছে নিচে হচ্ছে ভাজক। এটা কিভাবে বের করতে হয় দেখুন, আমরা যদি মনে করেন যে এটাকে আমরা 25 দিয়ে করছিলাম, এটা যদি 4 দিয়ে করি, 4 6 24, তাই না 1। আমরা এটা ফলাফল আমরা অনেক সময় কিভাবে লিখি, এভাবে লিখি না, যে এটা হচ্ছে 1 উপরে চলে গেল, 4 নিচে চলে আসলো। ঠিক এটাই এভাবে হচ্ছে ভাগফল বের করতে হয়। ঠিক এভাবেই ভাজ্য ভাগ ভাজক গুণ ভাগশেষ বাই ভাজক। ঠিক অবশ্যই ভাগশেষ বের করার নিয়ম হচ্ছে ভাজ্য মাইনাস ব্র্যাকেটে হচ্ছে ভাজক গুণ ভাগফল। আপনারা এইভাবে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা সহজ সংখ্যা নেবেন, রাফ খাতা নেবেন, রাফ খাতা সহজ সংখ্যা নেবেন, সহজ সংখ্যা নিয়ে আপনারা ভাগফল ভাজক ভাগশেষ এভাবে বের করবেন। আরেকটা বিষয় হচ্ছে সবসময় মনে রাখবেন যে ভাগশেষ সবসময় ভাজক থেকে ছোট হবে। ভাগশেষ সবসময় ভাজক অপেক্ষা ছোট, অর্থাৎ ভাজক হচ্ছে ভাগশেষ অপেক্ষা বড়, ভাজক ভাগশেষ অপেক্ষা বড়, এবং ভাজক ভাগশেষ থেকে বড়। এটা অবশ্যই মনে রাখবেন সবসময়। যদি এটা বড় না হতো তাহলে আবার ভাগ যেত। এই জন্য হচ্ছে এটা সবসময় ছোট হবে, ভাজক থেকে সবসময় ছোট হবে। আপনার প্র্যাকটিক্যালি মুখস্থ করলে কিন্তু কখনোই পারবেন না, আপনাদের প্র্যাকটিক্যালি মনে রাখতে হবে। যদি সেটা 28 হতো, মনে করেন আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করতাম, তাহলে 2 অক্ষে 2 নেমে যাচ্ছে কত 8। তার মানে এটা থেকে এটা ভাগশেষ এখন বড় আছে, বড় থাকলে অবশ্যই কি হবে, ভাগ যাবে। তাহলে 4 দুগুণে 8 0। এটা থেকে যখন ছোট হবে তখন আর ভাগ যাবে না, এটা ভাগশেষ হয়ে যাবে। আর যতক্ষণ এটা বড় থাকবে ততক্ষণ এটা ভাগ যেতে থাকবে। ঠিক তদ্রুপ ভাবে আপনারা এভাবেই মনে রাখবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।